হাই, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা টিডব্লিউআরপি রুট করবেন এবং ম্যাজিক্স রুট করবেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অরেন ফক্স রিকভারি রুট করবেন, এই রিকভারি কিভাবে ইনস্টল করবেন। আপনার ফোনে যদি ম্যাজিক্স রুট থাকে সে শর্তেও আপনি সেই রুটটি করে নিতে পারবেন, অতএব কাস্টম রোমের জন্য। তো টিডব্লিউআরপি অনেকের কাছে ঝামেলাযুক্ত মনে হতে পারে, কিন্তু অরেন ফক্স রিকভারি খুবই ইজিলি বা খুব ফাস্টলি কাজ করে। সব কিছুতে মনে করেন সেটিংগুলো খুব স্মুথ এবং ইজিলি মনে হবে, আপনার কাছে সহজ মনে হবে। তো ম্যাজিক্সটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ম্যাজিক্সটা কিন্তু ইনস্টল আছে। তো সেম বিষয় টিডব্লিউআরপির মতোই আর কি, যে জাস্ট আপনারা অরেঞ্জ ফক্স রিকভারিটা ইনস্টল করে আপনি জাস্ট যদি ম্যাজিক জিপ ফাইলটা ফ্ল্যাশ করে দিতে পারেন তাহলে ম্যাজিক্সের মতো করে রুট হবে। আর ওইটার বেনিফিট হচ্ছে অনেক মডিউল ইনস্টল বেশি বেশি করা যায়, জিপ ফাইল দেন কাস্টম রুম ইনস্টল করা যায়। ম্যাজিক্স দিয়ে সেই কাজটি করা যায় না। আচ্ছা, এরপর আমরা সেটিংসে আসলাম। আসার পরে আমরা যে কাজটি করব, আমাদের অ্যাডিশনাল সেটিংসে আসতে হবে। এসে আমাদের ফোনের বুট লোডারটাকে আনলক করতে হবে ডেভেলপার ওপেনিং থেকে। আচ্ছা, ইউএম আনলক এবং ইউএসবি ডিবাগিং দুইটা অন করে দিবেন। দেওয়ার পরে আপনাদের বুট লোডার আনলক করবেন কিভাবে সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার প্রয়োজন হবে। আপনাদের ফোনে যদি ফাস্ট বুট মোড না থাকে তাহলে কম্পিউটার মাস্ট বি লাগবে। আর যদি ফাস্ট বুট মোড থাকে তাহলে এই কাজটি সেম কাজটি আপনারা বাপ জায়গার অ্যাপ দিয়ে করে নিতে পারবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপর প্রয়োজন হবে আমাদের একটা টুলস, আনলক টুলস। এটা নিয়ে অনেক আলোচনা করেছি, এটাতে আর করবো না এই ভিডিওতে। তো এটা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। তো আমরা বুটলোড আনলকের জন্য ডিরেক্টলি আমরা হিট করে দিচ্ছি প্রিমিয়ার আনলক বিএল, এটাতে আমরা ক্লিক করে দিব। দিয়ে আমরা সাইটে রেখে দিচ্ছি। এরপর আমরা জাস্ট ইউএসবিটাকে প্লাগ ইন করে দিব। আমরা এখান থেকে কিছু করব না, জাস্ট কেটে দিব। দিয়ে এখান থেকে দুই বাটন আর এই বাটন, তিনটা বাটন একসাথে আমরা এইভাবে প্রেস করে রাখবো, ধরে রাখবো। রাখার পরে আমাদের ডিভাইসটা অফ হয়ে যাবে, হয়ে অটোমেটিকলি বুট ওখানে ডিটেক্টেড করবে। অতএব আপনার ওই যে মিডিয়াটেক ব্রোমিডিয়াল এটা নিয়ে কথা বলেছি, আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তো দেখুন আমাদের বুটলোডটা কিন্তু আনলক সাকসেস হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমাদের সেই অরেঞ্জ ফক্স রিকভারিটাকে ফ্লাশ করে দিতে হবে, অথবা রাইট করে দিতে হবে টুলসের ভিতর থেকে। তো আমরা এখন কি করব, এই যে বুট ডিভাইস এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে জাস্ট আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমি স্ক্রিনটা আবারও নিয়ে আসতেছি, এখানে নিয়ে এসে জাস্ট আবারও সেমভাবে তিনটা বাটন আমরা প্রেস করে ধরবো। মানে দুইটা বাটন কাজ কখন করবে? যখন আপনাদের ফোনটা সুইচ অফ থাকবে। আর অফ না থাকলে আপনি যখন তখন যদি আপনি বুট খাওয়াইতে চান সেই ক্ষেত্রে তিনটা বাটন ধরবেন প্রেস করে। ধরলে দেখুন এই যে বুটটা কিন্তু ধরে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, যে recovery.img। তো আমরা চেষ্টা করব সব সময় এটাকে ব্যাকআপ নেওয়ার জন্য, যে রিড করে। তো আমি একবার রেখেছি আর রাখতে চাচ্ছি না। আপনারা সেভ করে দিলে এটা মানে ব্যাকআপ হয়ে যাবে। আপনার যে কাস্টম রিকভারি আগেরটা ছিল সেটা ডিফল্টভাবে থাকবে। আচ্ছা, আমরা এই কাজটা করব কি, রাইট করে দিবে, যে রাইট টু রিকভারি। এখন আমরা কি করব, যে অরেঞ্জ ফক্স টিডব্লিউআরপি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে, আর বলবো না। এটা জাস্ট আমরা ক্লিক করে এখান থেকে রাইট করে দিব। দেখতে পাচ্ছেন এটা রাইট হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, ইউএসবিটাকে আনপ্লাগ ইন করব। করে আমরা স্ক্রিনে চলে আসি। তো আমার ফোনে একটু স্ক্রিনে প্রবলেম আছে, মুডগুলো আসতে চায় না। আমি টিডব্লিউআরপি ভিডিওতে অনেক ঝামেলায় পড়েছিলাম বা বিষয়টা শেয়ার করেছি। তো এখান থেকে জাস্ট আমরা এই দুইটা বাটনটাকে প্রেস করে ধরবো। ধরার পর আমাদের সেই মুডটা ইনেবল হয়ে যাবে। যে দেখুন ফোন কিন্তু ভাইব্রেট হয়েছে, অতএব অন হবে এরকম প্রসেস। তো আমার স্ক্রিনের প্রবলেমের কারণে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে দেখাইতে পারছি না। এই দেখুন কিন্তু এই মুডটা অলরেডি চলে আসছে এখানে। আমি আপনাদেরকে দেখাবো একবার হলেও যে অরেঞ্জ ফক্স রিকভারি মোডটা ইনেবল হয়েছে কিনা। ওই দেখুন ওটা কিন্তু ইনেবল হয়ে গেছে। জাস্ট এই লকটাকে আনলক করে দিলেই কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন। আমার স্ক্রিনে প্রবলেম দেখি এটা হচ্ছে না। আপনার রিকভারির কারণে যে ফোনের প্রবলেম এরকম কিছু না, আপনার ফোন সব ঠিকঠাক আছে, বা আপনি ফোনে ইনস্টল করলে এটা ইনেবল হয়ে যাবে। আমার ফোনের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। যাই হোক, এই প্রবলেম আমি ফিক্স করবো খুব শীঘ্রই। আমার এই যে স্ক্রিনে অর্থাৎ এর ভিতর পানি যাওয়ার কারণে প্রবলেমটা হয়েছিল। তো আপনাদেরটা আশা করি হবে না। তো এরপরে আপনি ম্যাজিক জিপটা ফ্ল্যাশ করে দিলে হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে আপনারা যদি চান যে আমরা আগের মুডে চলে যাব, অর্থাৎ আগের যে ডিফল্টটা ছিল সেটা চলে যাব, সেই ক্ষেত্রে জাস্ট আপনারা করবেন কি, এই যে তিনটা বাটন আমি আবারও প্রেস করতেছি আগের মুডে যাওয়ার জন্য। এই টুলসে আসবো, আসার পর এখান থেকে বুট ডিভাইসে ক্লিক দিয়ে দিব। দিয়ে ইউএসবিটা প্লাগ ইন করে দিচ্ছি।
দিয়ে জাস্ট 3টা বাটন আবার প্রেস করে ধরবো। তো এটা ছোট করলে আপনারা বুঝতে পারবেন। আমি এটা ছোট করে নিচ্ছি, স্ক্রিনটা সাইডে রেখে দিই, দিয়ে 3টা বাটন একসাথে প্রেস করে ধরে রাখবো। আমাদের ফোনটা অটোমেটিকলি অফ হয়ে আমাদের এখান থেকে মোডটা ডিটেক্ট করে নেবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব। আর ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, অনেক প্রবলেমের ভিতর ভিডিও মেক করতেছি বলেন নাই। দেখুন ডিটেক্টেড হয়ে গেছে। এখন আমরা কি করব, যে রিকভারি, আগে যে ডিফল্ট রিকভারিটা ছিল সেটা আমরা এখানে সেট আপ করে দিব। এই যে আচ্ছা, রাইট টু রিকভারি, এই যে রিকভারি, ওকে ডান, ওকে হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে রিবুট করে দিলে আমাদের ফোনটা অন হয়ে যাবে। অন হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আমার ডিভাইসটা ঠিক আছে কিনা, একটু অপেক্ষা করবেন, সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম সব কিছু ঠিকঠাক আছে। ম্যাজিক্স রুটটাও আমাদের মেবি ইনেবল আছে, আমি তা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে। বা আপনার ওয়ারেন ফক্স রিকভারি যদি আপনি রাখতে চান ওইভাবে রেখে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টেল দেন, টেক কেয়ার, লেভেল আপ।